হ্যালো ফ্রেন্ড, আমি পূজা। আপনারা এখন আছেন আমার সাথে আমার রান্নাঘর ভোজনায়ার সাথে। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো কই ভাপ। চলুন তাহলে শুরু করা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি 500 গ্রাম কই মাছ নিয়ে নিয়েছি। কই মাছকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর একে একে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে আমরা কই মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। কই মাছটা মাখানো হয়ে গেলে আমরা বেশ কিছুক্ষণ কই মাছকে রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমরা একে একে কিছু মশলা বানিয়ে নেব। তার জন্য আমরা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, যেটাকে আমরা কুচো কুচো করে কেটে নিয়েছি। কুচো কুচোভাবে কেটে নেওয়ার পরে আমরা কিছু লাল কাঁচা লঙ্কা নিয়েছি, সাথে নিয়েছি 1 ইঞ্চি আদা আর 6-7 কোয়া রসুন। এবারে একটা বাটির মধ্যে আমরা 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্তকে বেশ কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমরা সেই ভেজানো মশলাটা তেল, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে শিলে ভালোভাবে বেটে নেব। একদম খুব বেশি মিহি করব না, একটু দারদারা থাকবে, এইভাবে আমরা বেটে নেব। আপনারা চাইলে এই পেস্টটা মশলাটা আপনারা মিক্সিতেও করতে পারেন। পোস্ত সর্ষে বাটাটা হয়ে গেলে এরপর আমরা 1 ইঞ্চি আদা, 4-5 কোয়া রসুন শিলে ভালোভাবে বেটে নেব। শিলে মশলাগুলো বাটা হয়ে গেলে আমরা মাছের সাথে সমস্ত বাটা মশলার সাথে কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর টক দই আর সাথে কাঁচা সর্ষের তেল, নুন, হলুদ দিয়ে ভালোভাবে এটাকে আমরা মেখে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। চলুন তাহলে মাছটাকে আমরা ভালোভাবে মেখে নিই। মাছটা আমাদের ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার মাখানো হয়ে যাওয়ার পরে আমরা মাছটাকে আমরা পাত্র নেব, একটা বোল নেব, যে বোলের মধ্যে মাছটাকে আমরা স্টিম করব। তো তার মধ্যে আমরা অল্প একটু সর্ষের তেল ভালো করে গ্রিস করে নেব, সর্ষের তেলটা বাটিটার গায়ে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর আমরা একে একে মাছগুলো ওই পাত্রর মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দেব। দেখুন, মাছগুলো আমি আমার পাত্রটার মধ্যে সুন্দরভাবে সবগুলো সাজিয়ে নিয়েছি। এরপরের ওপর থেকে আমরা কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে মিনিমাম আধ ঘন্টার জন্য আমরা রেস্টে রেখে দেব। একটা প্লেট দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতন আমরা এটাকে রেস্টে রেখে দেব। চলুন, 30 মিনিট মতন হয়ে গেছে। মাছটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম সমস্ত মশলা ম্যারিনেট করে। এবার আমরা মাছটাকে ভাপাতে বসাবো। মাছটা ভাপানোর জন্য আমার লাগবে একটা মিডিয়াম সাইজের কড়াটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাস জ্বালানোর পর আমি কড়ার মধ্যে কিছু পরিমাণ জল দেব। সেটা আমি আমার আন্দাজ মতন দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজের মতন দেবেন, যে আপনাদের বাটিটা কতটা লম্বা বা কতটা চওড়া সেই বুঝে দেবেন। দেওয়ার পর বাটিটাকে আপনি বসিয়ে দেবেন, বাটির ওপরে একটা ঢাকা লাগিয়ে দেবেন। ঢাকা দিয়ে কড়ার ওপরে আর একটা ঢাকা দিয়ে ভারী কিছু একটা চাপিয়ে দেবেন। দেখুন, আমি যেমন একটা নড়া চাপিয়ে দিয়েছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে 30 মিনিট মতন, 30 থেকে 35 মিনিট মতন টাইম ধরে মাছটাকে আমাদেরকে ভাপিয়ে নিতে হবে। দেখুন, আমার মাছটা ভাপানো হয়ে গেছে। এবার আমি খুলে একবার দেখে নেব। আমার মাছ দেখুন পুরো কমপ্লিটলি রেডি আছে। যদি ইনকেস আপনাদের মনে হয় 35 মিনিটে আপনাদের মাছটা পুরোপুরি রেডি হয়নি, তো আপনারা আরও 10 থেকে 15 মিনিট ওটাকে স্টিম করে নিতে পারেন। দেখে সেটা আপনারা বুঝতে পারবেন যে আরও কতক্ষণ স্টিম করতে হবে। এবার আমি আপনাকে এই তরকারিটা সার্ভ করে দেখাই। দেখুন, আমি এখানে গরম ভাত নিয়েছি। গরম ভাতের সাথে এই কই ভাপা খুবই সুন্দর লাগে, একটা অনবদ্য রেসিপি। গরম ধোঁয়া ওঠা ভাত সাথে গরম গরম সর্ষে পোস্ত বাটা দিয়ে ভাপা মাছ খুবই সুন্দর লাগে, খুব ভালো খেতে হয়। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো, অবশ্যই আমাকে জানাবেন।